হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে আমি যে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাতাফা হাউসের একটা পারফিউম, সেটা হচ্ছে রেভ নাও। তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো চলেন তাহলে রিভিউটা শুরু করা যাক। এখান থেকে আপনারা ক্লিয়ারলি আই গেস বোতলটা দেখতে পারতেছেন। বোতলটার মানে পুরো চারপাশেই আর কি এরকম আর কি মানে মসজিদের মতন যে ডিজাইনগুলো করা, অথবা ইন আ সেন্স আপনি বলতে পারেন হানিকম লাইক ডিজাইন। তো এরকম আর কি ডিজাইন দেখতে পাচ্ছেন। বোতলের সামনের সাইডে রেভ নাও লেখা, আর পিছন দিকে আর কি ন্যাও ওডে পারফিউম লেখা। এটা ওডে পারফিউম লেখা, এটার পারফরমেন্সের দিকে আমরা কথা বলবো। ক্যাপটা দেখতে পারতেছেন অল ব্ল্যাক, উপরে আর কি রেভ লেখা এনগ্রেভিং করা আছে একটু। তো বেসিকলি এই আর কি নিচে ছোট্ট একটা স্টিকার, এখানে আর কি বেসিকলি আপনাকে মানে ইডিপি কনসেন্ট্রেশন কই বানানো হয়েছে ইউএই বেস্ট পারফিউম এটাই। ক্যাপটা যদি খুলে দেখাতে হয়, ক্যাপটা হচ্ছে বেসিকলি প্লাস্টিকের, দেখতেই পারতেছেন খুব একটা বেশি ওয়েট নেই। ভিতরেও খুব একটা বেশি কিছু নেই, ডিটেলিং কিছু নেই, ঠিক আছে প্লাস্টিকের একটা ক্যাপ, লাইট ওয়েট, কমপ্লেন নেই খুব একটা। দেখতে পাচ্ছেন স্প্রেয়ারের এরকম সিলভার কালারের উপরে কোনো ডিজাইন কিছু নেই, দ্যাটস টোটালি ফাইন কম্পেয়ারিং দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং। সো ইটস ফাইন। স্প্রেয়ার হচ্ছে যেরকমভাবে করে ভালো না, স্প্রে করে খুবই স্ট্রং জিনিস। এটার গন্ধ অনেকক্ষণ থাকে, পুরা রুমের গন্ধ ওকে থাকবে, প্রায় মোটামুটি বলা যাচ্ছে সকাল পর্যন্ত রুমের গন্ধ থাকবে। এরকমই পাইনঅ্যাপেলের একটা স্মেল থাকবে। আচ্ছা, সো স্মেলের ব্যাপারে আমি যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই, এটা হচ্ছে বেসিকলি একদম মানে কাঁচা, কাঁচা বলবো না, মানে একদম মানে আপনি বেসিকলি একটা আনারসকে পুরা কাটার পর যে একটা জুসি যে একটা স্মেলটা পাওয়া যায়, যে আনারসটা আমরা খেয়ে থাকি, আমি যে আনারসটা খেয়ে থাকি এক্স্যাক্টলি ওই আনারসের স্মেলটা পাবেন। তো ওপেনিংয়ে পুরাটাই আনারস। আহ, এবং এই পারফিউমটা মোরলেস লিনিয়ারই থাকে, মানে ওপেনিংয়ে যেরকম শুরুতে যে স্মেলটা থাকে, শেষে গিয়ে মোরলেস কম বেশি এটাই থাকে আর কি। ঠিক আছে, খুব যে একটা চেঞ্জ হয় এরকম না। শুধু ওপেনিংয়ে যে আনারসের যেই মানে তীব্রতা বলতে গেলে মানে যতটুকু আপনি যেই পরিমাণের আনারসটা আপনি পাবেন ওপেনিংয়ে বা শুরুতে, এটা আস্তে আস্তে মানে শেষের দিকে যেতে যেতে ওই আনারসের যেই টোটাল যেই গন্ধটা, এটা আস্তে আস্তে একটু কমে আসবে। তো খুব বেশি যে চেঞ্জ এইটা না। এবং এটা যত আপনি মানে ড্রাই ডাউনের দিকে যাবেন, অথবা যতটুকু এই স্মেলটা আর কি যত সময় পার হবে, আপনারা এটার থেকে একটা মানে কি বলে মানে একটা উডিনেস, মাস্কিনেসের কিছু একটা টের পাবেন। উডিনেসের ব্যাপারে বলতে গেলে স্পেসিফিক্যালি আমি বলবো যে হালকা মানে হালকা একটু আপনার সিডার উডের একটা যে নোট আছে এইটা পাবেন। আমার নাকে একটু হালকা সিডার উড টাইপ একটু মনে হয়েছে। স্যান্ডেলউড এরকম খুব একটা বেশি আমি পাই নাই। গায়া উডও ছিল না, যেটা একটা মানে একটা হালকা স্মোকি একটা ভাইব দেয়, সেটারও খুব খুব একটা আমি ভাইব পাই নাই। সো এটাই ঠিক আছে, যে খুব একটা যে চেঞ্জ হয় সেটা না, জাস্ট লাস্টে গিয়ে মানে শেষে গিয়ে একটু হালকা একটু উডিনেস টের পাবেন, আর একটু মাস্কিনেস একটু টের পাবেন। এখন কথা হচ্ছে, এখন আমি যেটা বললাম যে আনারসের গন্ধ অথবা পাইনঅ্যাপেলের যে স্মেলটা, অনেকেই এটার সাথে আপনারা তুলনা করতে পারেন অ্যাভেন্টাসের। মানে মাথায় ফার্স্টে এটাই আসবে যে হ্যাঁ পাইনঅ্যাপেল তার মানে অ্যাভেন্টাস, পাইনঅ্যাপেল তার মানে এটা হচ্ছে হাঁচিবাতের মতো, পাইনঅ্যাপেল তার মানে হচ্ছে এটা ক্লাব ডে নিউ ইন্টেন্সের মতো, না হলে আফনান কি বলে সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্স। এই যে কিছু কিছু পারফিউমের নাম বললাম, এটার সাথে এটার একদমই 1%-ও, 1% বলবো না, কিছু কিছু তো ওই ওই মিল পাবেন, কিন্তু মানে এটার সাথে ওইটা মানে মিলে না বললেই চলে। ঠিক আছে, মানে ওই রেঞ্জের হলো এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটার মধ্যে যেই মানে পাইনঅ্যাপেলটা আছে, যেই সোর্ট অফ যে পাইনঅ্যাপেলের স্মেলটা আপনারা বুঝবেন, যে কাঁচা যে পাইনঅ্যাপেলটা, এটা কিন্তু আপনারা ক্লাব ডেনুই ইন্টেন্স ম্যানের মধ্যে পাবেন না। এটা আপনারা আপনার সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের মধ্যেও পাবেন না। হাঁচিবাতের মধ্যে খুব একটা বেশি পাবেন না, অরিজিনাল হাঁচিবাতের কথা বলতেছে নিশানের। ক্রিড অ্যাভেন্টাসের মধ্যেও এত এরকম এই লেভেলের মানে এত পাইনঅ্যাপেলের স্মেলটা ক্রিড অ্যাভেন্টাসের মধ্যেও খুব একটা বেশি পাওয়া যায় না। যেই লেভেলের পাইনঅ্যাপেল স্মেলটা এটা আর কি মানে যেই মানে রিয়েলিস্টিক লেভেলের যেই পাইনঅ্যাপেলের স্মেলটা এখানে আছে।
তো এটা মূলত আপনারা বেসিকলি যেটা মানে ডেফিনেটলি ফ্রুটি একটা পারফিউম, ফ্রুটি মাস্কি উডি একটা পারফিউম, সেখান থেকে মোরলেস আপনার একটা ধারণাই করতে পারতেছেন যেটা সামার ইউজ, সামারের জন্য ব্যবহার করা, মানে গরমকালের জন্য, গ্রীষ্মকালের জন্য। এবং ইয়েস, এটা আপনারা সামারেই বেসিকলি ব্যবহার করতে পারেন। আমার যদি এটা যদি বলেন যে কোথায় কোথায় ব্যবহার করা যায়, আমি বলবো আপনারা মোটামুটি যে কোনো কন্ডিশনেই ব্যবহার করতে পারেন। অফিসে, আপনার জিমে, এটা এটা জিমে অনেক স্যুট করবে, যেহেতু ফ্রেশ পাইনাপেলের একটা স্মেল জিমে অনেক ভালো স্যুট করবে। মনে করেন বন্ধু বান্ধবদের সাথে হ্যাং আউটে বসলেন, আড্ডা দিতে বসলেন, শিওর এটা দিলে খুবই ভালো। এরপরে যদি আপনারা মনে করেন কোনো কোনো জায়গায় ঘুরতে গেলেন, বাজার করতে গেলেন, এদিক সেদিক, ঠিক আছে, এটা আপনাদেরকে অনেক ভালো একটা সার্ভিস দিবে, ঠিক আছে, ওকে। কিন্তু হ্যাঁ, ডেটে যাওয়ার মতো অথবা মুভি নাইটের মতো আমার কাছে এটা ওরকম অত হাই লেভেলের অথবা এরকম অত হাই প্রোফাইলের কোনো কি জিনিস মনে হয় না। ক্যাজুয়াল ডে টু ডে ইন ডে আউট আপনারা মানে যাবতীয় আপনার রেগুলার কাজ কারবারের জন্য ভালো একটা ফ্রেগরেন্স। এখন আসি এটা দামের ক্ষেত্রে। দামটা এটা আমি যখন নিয়েছিলাম তখন এটার দাম ছিল 2000 টাকা, এক্স্যাক্টলি 2000 টাকা। এখন মেবি একটু বেড়ে গিয়েছে, কারণ খুব স্বাভাবিক, সব কিছুরই দাম বেড়েছে। এটা মেবি এখন আপনারা, আমার যতটুকু ধারণা, 2500 টাকার নিচে, 2500 টাকার নিচে এটা পেয়ে যাবেন। তো খুবই ভালো সুন্দর একটা জিনিস। এখন আসি আমরা এটার পারফরমেন্স নিয়ে, মানে এটা কতক্ষণ থাকে। এখন আমার স্কিনটা, যেটা আমি অনেক আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে আমার স্কিনের আমি নিজেই ভরসা পাই না, ঠিক আছে, আমার স্কিনে কোনো কিছু প্রজেক্ট করে না। আর লনজিভিটি তো থাক, ওইটা আর আমি ওদিকে নাই যাই, যেহেতু প্রজেক্টই করে না, লং লাস্টিং তো আহ, মানে বলার বাইরে। তো আমি আমার কাপড়ের আমি যতটুকু পাই আমি সেটা আপনাদেরকে বলি। তো আমি কাপড়ে এটা নর্মালি, আর এটা 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 একটু স্ট্রং, তো তো এটা এটা আমি মনে করেন আমার যে রেগুলার 14-16টা যে স্প্রে, এটা দিয়ে আমি মানে করার অত সাহস পাই না, ভালোই স্ট্রং। তো এটা দিয়ে আমি খুব জোর হলে 8টা থেকে 10টা স্প্রে করি। অনেকের কাছে 8টা 10টা স্প্রে অনেক মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে 8টা 10টা স্প্রে মানে আপনার সারাদিন আপনি আরামসে এটার থেকে পারফরমেন্স পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি একটা স্পটের উপরে 2বার করে স্প্রে করি, সো আমার জন্য ইটস টোটালি ফাইন। তো এটা লঞ্জিভিটি যদি বলতে হয়, আমি এটা সারাদিন পর্যন্ত পাই। আমি এটা যদি সকাল 11টায় মেরে যাই, আমি রাত 10টা বাজে এসে এখান থেকে হালকা যে পাইনঅ্যাপেল এবং মানে উডিনেসের যে স্মেলটা, এটা আমি ঠিক প্রপারভাবে এটা থেকে বুঝতে পারি। যদিও হ্যাঁ, দিন শেষে আমার এভাবে করে স্নিফ করতে হয়, সেটা সেটা খুব স্বাভাবিক। রাত 10টা বাজে প্রজেক্ট তো আর করবে না, তাই না, এত এত দেরি পর্যন্ত। তো এটা গেল। আর প্রজেকশনের ব্যাপারে যদি বলতে চাই, আমার কাছে এটা খুব ভালো মতো ঠিকঠাক 2.5 ঘন্টা প্রজেক্ট করেছে। প্রথম 1 ঘন্টা খুবই লাউড প্রজেকশন করে এটা, কিন্তু পরের যে 1.5 ঘন্টা প্রজেকশন, এটা আমি বলবো যে এক হাত এক হাতের মতো প্রজেক্ট করবে। এরপর 2.5 ঘন্টা পর মোটামুটি এটা আস্তে আস্তে কাছে আসা শুরু করবে, এবং আমি বলবো যে 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে এটা মোটামুটি আপনার চারো সাইডে একটা সুন্দর একটা ছোট একটা সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে। এবং আপনি যদি কোনো জায়গাতে হেঁটে জানিয়ে করে যান, মানে আপনি হেঁটে গেলে মানে মানে আশেপাশে যেই থাকুক না কেন, সে কিছু না কিছু আপনার কাছ থেকে টের পাবে যে হ্যাঁ, আপনি পাইনাপেল জাতীয় কিছু একটা মেরে এসেছেন। তো এই যে এটা হচ্ছে হলো গিয়ে বেসিকলি আমার রেভ নেওয়ার বেসিকলি টোটাল টেকটা ছিল, টোটাল ভিডিওটা ছিল। আশা করি যেই জিনিসটা আমি আপনাদেরকে মেসেজটা দিতে চেয়েছি এই পারফিউমটার ব্যাপারে, আশা করি পুরোটাই আমি বলতে পেরেছি। তো ডেফিনেটলি আপনারা যদি 2,500 টাকার নিচে যদি কিছু দেখতে চান, আমার মতে দিস ইজ আ ভেরি গুড চয়েস। কারণ লনজিভিটি, টেকসই, টেকসই ইন আ সেন্স যে প্রুভেন লনজিভিটি অনেকজনের কাছেই এটা আছে। ম্যাক্সিমাম মানুষই বলে যে এটা লনজিভিটি খুবই ভালো। আর স্মেলটাও বলবো যে একদম ইউনিক। পাইনঅ্যাপেল ইউনিক বলবো না, কারণ পাইনঅ্যাপেল স্মেল তো আমরা অনেক পারফিউমে কম বেশি আর কি পাইনঅ্যাপেল টাইপের স্মেলটা আমরা পাই, কিন্তু যদি অ্যাকচুয়াল মানে রিয়েলিস্টিক পাইনঅ্যাপেল বলতে, আমার মতে রেভ নাওটাই যদি আপনারা দেখতে চান দেখতে পারেন, ভালো একটা জিনিস। তো বেসিকলি এই আর কি, খুব একটা বেশি কিছু বলার নাই রেভ নেওয়ার ব্যাপারে। এরকমই খুবই স্ট্রেট কাট একটা স্মেল, মানে অত কমপ্লেক্স কিছু না। তো এই আর কি। সো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার অন্য কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো ঠিক আছে, তাহলে টিল দেন আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন, এবং আজকে এই পর্যন্তই তাহলে। টাটা।